হ্যালো গাইস, আজকে আমাদের রান্নাঘরে থাকছে কষা কষা খাসির মাংস। চলো দেখি খাসির মাংস রান্না করার জন্য এখানে সবকিছু এবার গুছিয়ে নেওয়া যাক। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলো এবার আমি কড়াইতে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাংসটা নিচ থেকে একটা পাত্রের মধ্যে রেখে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। নিচ থেকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো। এবার আমি দেবো সরষের তেল। সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, টমেটো পেস্ট, এবার দেবো সরষের তেল। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। কালারটা এত সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এবার কিছুক্ষণ রেখে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তেলটা নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসগুলো অল্প অল্প করে কড়াইতে দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে প্রায়। এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। কিছুক্ষণ সময় কড়াইয়ে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, তাহলে মাংসটা বেশ নরম হবে। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার ভাজা আলুগুলো আবার কড়াইতে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আলু ভাজাগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। কষাতে কষাতে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি হালকা করে জল দেবো, কারণ মাংসটা কষা কষা। তার জন্য আমি একদম জল দেবো না, মাংসটা কষা কষা হবে, তার জন্য জল অল্প দেবো। এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি মাংসটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কি সুন্দর কালার!